আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 23 তোমাদেরকে আমরা ভুলে যাইনি, তোমাদের কথা আমাদের মনে আছে। এইচএসসি 23 আলোচনা থেকে একদম দূরে সরে গেছে। 24, 25, 26 নিয়ে প্রচুর কথা হচ্ছে, বাট 23-এর যে একটা বড় পরীক্ষা বাকি আছে এখনো, পাবলিক এক্সাম, সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। বাট আমরা বলতে চাই কথা, আমরা সে ব্যাপারে এখনো পর্যন্ত অনড় থাকতে চাই, তোমাদেরকে সাহায্য করার ব্যাপারে এবং তোমাদেরকে গাইডলাইন দেওয়ার ব্যাপারে। সো এইচএসসি 23-এর যে কৃষি উচ্চ পরীক্ষাটা বাকি ছিল, সেটা অনেক দিন পরে অবশেষে সেটা ডেট পাবলিশ হয়েছে এবং ডেট পাবলিশ হওয়ার পরে তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা প্রস্তুতি নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। সেই প্রস্তুতিকে একটু সাহায্য করতে, সেই প্রস্তুতিতে একটু ফুয়েল দিতে আমি চলে আসলাম আজকে ভাইয়া আকিম আহমেদ প্রত্যয়। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে এবং আজকে আমরা কথা বলবো এইচএসসি 23-এর এই লাস্ট ফাইনাল ফাইটটা কেমন হওয়া উচিত সে ব্যাপারে। দেখো, সামনে তোমার খুব অল্প দিন সময় আছে। তুমি যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো তোমার সামনে 20 দিন কিংবা 25 দিন কিংবা এরকম একটা সময় থাকতে পারে, আরও কমও থাকতে পারে, অনেক হয়তো বা 15 দিন বা 20 দিন সময় আছে। সো আমি একটা অন অ্যান অ্যাভারেজ ধরে নিচ্ছি যে তোমার সামনে অ্যাটলিস্ট 15 দিন সময় আছে, ঠিক আছে? সো 15 ডেইজের আমি একটা প্ল্যান বলবো। যদি তোমার সামনে এর থেকে বেশি দিন থাকে তাহলে তো ভালো, যদি কম দিন থাকে তাহলেও কি করা যায় সেটার ব্যাপারে আমি আসলে কথা বলবো শেষের দিকে গিয়ে। ওকে, তাহলে চলো শুরু করি। আমাদের ফাইনাল এই প্রিপারেশনের জন্য যেই জিনিসটা প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে ভাইয়া ডেডিকেশন। সবসময় মনে রাখবা যে তোমার যদি ভাইয়া ডেডিকেশন না থাকে তাহলে আসলে তুমি কখনোই, তোমার যদি ভাইয়া ডেডিকেশন না থাকে তুমি আসলে কখনোই কৃষিগুচ্ছ কেন কোনো জায়গাতেই কোনো সিট পাবা না। সো তোমার ফার্স্ট অফ অল যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ডেডিকেশন। তুমি এখন মনে করতেছো যে আমি তো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, আমি পরীক্ষা দিব কি দিব না, আমি যাব জাস্ট চিল করে চলে আসবো, একটু ঘোরা হবে। তোমার যদি এরকম যদি তোমার নিয়ত হয়ে থাকে, এরকম যদি তোমার কি বলা যায় এটাকে ইচ্ছা হয়ে থাকে, তাহলে আসলে এই পরীক্ষা দেয়া না দেওয়া তোমার জন্য সেম। আমি আরো বলবো, তোমাকে রিকোয়েস্ট করবো তুমি পরীক্ষাটা না দাও। কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আসলে শেষ মুহূর্তে খুব করে চাচ্ছে পাবলিক ভার্সিটিতে একটা সিট পাইতে। সো তাদের জন্য আমি আসলে কথা বলবো। সো তোমার ডেডিকেশন না থাকলে ভাইয়া তুমি ইউ ক্যান লিভ দিস ভিডিও। যাদের ডেডিকেশন আছে তাদের জন্যই আমি কথা বলতে চাই। সেকেন্ড জিনিস যেটা তোমাকে বানাইতে হবে ভাইয়া, সেটা হচ্ছে একটা রুটিন। রুটিন ছাড়া কোনো অ্যাডমিশন প্রিপারেশন প্রপারলি নেওয়া যায় না। সো লাস্ট এই যে কয়দিন তোমার সামনে আছে, 5 দিন থাকুক, 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 20 দিন থাকুক, তুমি একটা রুটিন বানাবা এবং সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া তুমি তোমার লাইফের অন্যতম বেস্ট একটা পরীক্ষা দিবা, কৃষিগুচ্ছ পরীক্ষা। এর আগে যা হয়েছে না হয়েছে ওগুলো আমি জানি না, কি হয়েছে না হয়েছে। এই পরীক্ষাতে আমি আমার জীবনের শ্রেষ্ঠ একটা পরীক্ষা দিব কৃষিগুচ্ছতে এবং আমি এরকম একটা রেজাল্ট করব যেটা নিয়ে আমি নিজে প্রাউড ফিল হব। সবসময় মনে রাখবা, নিজেকে প্রাউড ফিল করার জন্য কাজ করবা। অন্য যে যা বলুক না বলুক তাতে কিছু যায় আসে না, বাট নিজেকে প্রাউড ফিল করানোর জন্য তোমাকে এই পরীক্ষাটা একটা ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা রোড ম্যাপ, ঠিক আছে? যে ভাইয়া অ্যাকচুয়ালি আমরা কি পড়ব, এই শেষ মুহূর্তে কি পড়লে আমাদের পরীক্ষায় কমন পড়বে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং রোড ম্যাপটা আমি আজকের এই ভিডিওতে প্রোভাইড করতেছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আমরা সাবজেক্ট ওয়াইজ রোড ম্যাপ দিব। ওকে, প্রথমেই চলে আসি ফিজিক্স। ফিজিক্সের জন্য ভাইয়া কি কি পড়তে হয়? ফর্মুলা পড়তে হয়, ঠিক আছে? কারণ কি, ফর্মুলা থেকে ভাইয়া তুমি ডিরেক্ট কমন পাবা। হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন আসবে, আমি লিখে দিতে পারি, আমি বলে দিতে পারি, ভিডিওতে থাকবে, রেকর্ড থাকবে। আমি যেদিন পরীক্ষা হবে সেদিন আবার আমি ক্লিপটুকু কেটে আবার পোস্ট দিব। ফর্মুলা থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে, ফর্মুলা পারলে অঙ্ক পারবা, এরকম লেভেলের প্রশ্ন আসবে ফিজিক্সে। মিনিমাম 30-40%, মিনিমাম 30-40% প্রশ্ন আসবে যেগুলো ফর্মুলা থেকে ডিরেক্ট তুমি অ্যান্সার করতে পারবা, ফর্মুলা পারলে ম্যাথ পারবা, এরকম। সো ফর্মুলাগুলো খুব ভালো করে পড়তে হবে। ফর্মুলার জন্য একটা নোট বানায় ফেলবা, ঠিক আছে? একসাথে বসবা, এটা পুরা বইয়ের ফর্মুলা, ফিজিক্সের বইয়ের ফর্মুলা নোট করছে তোমার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। একটা ছোট্ট নোট করে ফেলবা সমস্ত ফর্মুলা। সেকেন্ড, সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা কেন পড়বো ভাইয়া? সংজ্ঞা তো আসে না, আমাদের তো এমসিকিউ, বাট তুমি সংজ্ঞা পড়বা। সংজ্ঞা থেকে এমসিকিউ আসে, সংজ্ঞা থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, সেগুলো পারার জন্য তোমাকে সংজ্ঞা পড়তে হবে। তুমি যদি মনে করো আমি সংজ্ঞা স্কিপ করবো, তুমি ভুল করবা, ঠিক আছে? এটা আমি আগেও বলছি, গুচ্ছতেও বলছি, সংজ্ঞা পড়তে হবে। গ্রাফ, বইয়ের যতগুলা গ্রাফ আছে আমাদের ফিজিক্স বইয়ের, সব গ্রাফ তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করলে হবে না। কেন বাড়তেছে কমতেছে, কেন প্রপোর্শনাল, হ্যাঁ, কোথায় কোথায় ভাইয়া এরকম আছে, কোথায় কোথায় এরকম আছে, কোথায় নিচে নামতেছে, কোথায় উপরে উঠতেছে, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের যেখানে যেখানে তুমি গ্রাফ পাবা প্রত্যেক জায়গাতে তুমি মার্ক করে রাখবা এবং সেই গ্রাফটা তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি আছে, চেঞ্জ করলে কি হবে, ডিফারেন্ট কন্ডিশন দিলে কি হবে, সবকিছু। গ্রাফ ইজ এ মাস্ট। ওকে, সো এই গ্রাফের পিছনেও তুমি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় দিবা
এবং সময় দিয়ে তুমি গ্রাফেরও একটা নোট বানায় ফেলবা নিজে হাতে, ঠিক আছে? আমাদের কিউএনএ পাবলিকেশনে গ্রাফের বই আছে, বাট ওইটা আমি সাজেস্ট করবো না এখন। তুমি নিজে হাতে গ্রাফ বানাবা, ঠিক আছে? যতগুলো গ্রাফ আছে ফিজিক্স বইয়ের সব গ্রাফ তোমাকে পারতে হবে। গ্রাফ থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। অবশ্যই তোমাকে অঙ্ক পারতে হবে ফিজিক্সের, যেটা আমি আগেই বলছি। সো ফর্মুলা থেকে অনেক অঙ্ক পারা যাবে। হাইয়েস্ট 2 লাইনার ম্যাথ আসবে, 1 লাইনার ম্যাথ নাহলে 2 লাইনার ম্যাথ, ঠিক আছে? ও 2 লাইনার ম্যাথ মানে কি, কোন একটা পার্ট করে তুমি একটা ভ্যালু পাবা, সেই ভ্যালুটা ইউজ করে আরেকটা জায়গায় বসাবা, দেন অ্যান্সার আসবে। এই টাইপের ম্যাথগুলোকে আমরা বলি হচ্ছে 2 লাইনার ম্যাথ। সো হাইয়েস্ট 2 লাইনার ম্যাথ আসবে। সো ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং ম্যাথ প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? কৃষিগুচ্ছের কোয়েশ্চেন ব্যাংকটা নিবা, কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে সেখানে তুমি হচ্ছে সেখান থেকে যেই ম্যাথগুলা মানে তুমি দেখবা যে আসছে এর আগের বছর, সেই ধরনের ম্যাথ তুমি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ কমন পড়বে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইসাক স্যারের বই একটা কালেক্ট করবা যেখান থেকে পারো, পুরান বই হোক, নতুন বই হোক, পিডিএফ কপি হোক, যাই হোক, কালেক্ট করে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ভাইয়া সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা টাইপের জিনিসপাতি থাকে, যেগুলো থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? ওগুলো তুমি লাইন বাই লাইন পড়বা এবং ওখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? সুতরাং এই যে ইসাক স্যারের বইয়ের যে শেষের যে তথ্য কণিকা টাইপের জিনিসগুলো থাকে, সেগুলো তোমাকে পড়তে হবে ভাইয়া, ইটস এ মাস্ট। সো ফিজিক্সে এই কাজগুলো করলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, এই কাজগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো, তুমি ভালো একটা মার্কস তুলতে পারবা কৃষিগুচ্ছতে। নেক্সট, কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য হাজারিনাগ স্যারের বই বাদে অন্য কোনো বই পড়বো না আমরা, ঠিক আছে? এই মুহূর্তে একমাত্র হাজারিনাগ স্যারের বইটাই আমরা পড়বো। বাসায় অন্য কোনো বই থাকলে ফেলে দাও, অন্য কোনো মানে হাজারিনাগ স্যারের বই না থাকলে নিয়ে আসো। হাজারিনাগ স্যারের বই থেকে যেগুলো পড়তে হবে আমাদেরকে, সূত্র পড়তে হবে। কেমিস্ট্রির বিভিন্ন ছোট ছোট সূত্র আছে, সেগুলো থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে, ঠিক আছে? ওই যে তোমার কতটুকু তোমার ক্যাথোডে জমা হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি প্রবাহের ফলে, এই টাইপের অঙ্ক প্রতি বছর কৃষিতে একটা করে আসে, এরকম একটা আসবে এবারও দেখবা। তারপরে তোমার হচ্ছে গিয়ে ধরো তোমার কেমিস্ট্রিতে আর কি, মোলারের ম্যাথ, মোলার দ্রবণের ম্যাথ মাস্ট আসবে, মাস্ট। মোলার দ্রবণ, পিএইচ এর ম্যাথ অবশ্যই আসবে, ঠিক আছে? পিএইচ, মোলার দ্রবণ, তারপরে হচ্ছে এই যে কতটুকু বিদ্যুৎ প্রবাহ করলে কতটুকু ইয়া হচ্ছে, কত গ্রাম জমা হচ্ছে, এই টাইপের ম্যাথ আসবে। সুতরাং ম্যাথ প্রত্যেক বছর কিছু না কিছু আসে, সুতরাং আমাদেরকে সূত্র পারতে হবে, ঠিক আছে? এবং সূত্র থেকে ছোট 1 লাইনার ম্যাথ আমরা পারবো, ওকে? ডিরেক্ট সূত্র থেকে 1 লাইনার ম্যাথ আমাদের কেমিস্ট্রিতে আসবে পরীক্ষায়। আচ্ছা, কেমিস্ট্রিতেও সেম ভাইয়া গ্রাফ পারতে হবে, যত ধরনের গ্রাফ আছে, যত ধরনের সূত্র আছে, হ্যাঁ, বয়েলের সূত্র থেকে শুরু করে যত ধরনের সূত্র আছে, গেল-লুসেকের সূত্র, এই সূত্রগুলো তোমাদেরকে পারতে হবে। সেই সূত্র এবং তার সাথে সাথে কি করবো আমরা, গ্রাফগুলা, ঠিক আছে? গ্রাফগুলা খুব ভালো করে বুঝবো যে কোথায় কি হচ্ছে। আচ্ছা, একটা কথা এখানে আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন আসবে মাস্ট, ঠিক আছে? এটা তো জানা কথাই ভাই, চ্যাপ্টারই আছে একটা পিরিয়ডিক টেবিল থেকে, বাট না, ওইটা থেকে ওই যে তোমার কি কোন দিকে বাড়তেছে কমতেছে, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, আমি এগুলো ভুলেও গেছি, আমি নিজে পারি না এগুলো খুব ভালো। আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলোর অবশ্যই আসবে। কোনটা থেকে কোনটা বড়, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কে নিচের চারটির মধ্যে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? কোন ধরনের বন্ধন গঠন করবে। সুতরাং পিরিয়ডিক টেবিলের নিচের দিকের এবং সাইড ওয়াইজ মুখস্থ রাখতে হবে এবং বুঝে বুঝে রাখতে হবে যে কোথা থেকে কোথায়, বাম থেকে ডানে কোনটা বাড়তেছে, অ্যাটমিক সাইজ, ঠিক আছে? বাম থেকে ডানে কি হয়, উপর থেকে নিচে কি হয়, এগুলো মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, লাস্ট একটা নোট বানাবো আমরা এক্সেপশনের, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার খুলবো, খুলে ওর মধ্যে যেখানে যেখানে ব্যতিক্রম আছে সেগুলো লিখবো আমরা, যেখানে যেখানে ব্যতিক্রম আছে সেগুলো লিখবো। তোমাদের কাছে মনে হতে পারে যেগুলো আসলে সময় আছে কিনা, বাট সারা মানে পুরো কেমিস্ট্রি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের এক্সেপশনগুলো জোগাড় করতে তোমার হাইয়েস্ট 3 ঘন্টা লাগা উচিত, হ্যাঁ? এবং আমি এক্সপেক্ট করতেছি যে তুমি প্রতিদিন, এখন থেকে প্রতিদিন অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স পড়াশোনা করবা, অ্যাটলিস্ট, কারণ তোমার পরীক্ষা এখন একদম কাছে। সো 10 থেকে 12 ঘন্টা পড়াশোনার মধ্যে 3 ঘন্টা লাগবে তোমার এক্সেপশনগুলো খুঁজে বের করতে, তোমার এটা করতে পারা উচিত। সো এক্সেপশনগুলো সব খুঁজে বের করবা, সেখান থেকে দেখবো তোমার প্রশ্ন কমন আসতেছে। পিরিয়ডিক টেবিলের বাড়া কমা ডান বাম থেকে প্রশ্ন আসবে, গ্রাফ থেকে প্রশ্ন আসবে, এবং ছোট ছোট 1 লাইনার ম্যাথ আসবে ডিরেক্ট ফর্মুলা থেকে, এবং কি ডিরেক্ট ফর্মুলাও আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে? মাস্ট লিখে রাখতে পারো। ডান, কেমিস্ট্রি ডান। এবার চলে আসি ম্যাথ, আমার সাবজেক্ট। ম্যাথে যেটা খুশির বিষয়, আনন্দের বিষয় এবং শান্তির বিষয়, সেটা হচ্ছে ম্যাথে কমন ম্যাথগুলা বারবার হচ্ছে ভাইয়া রিপিট হবে, কমন ম্যাথগুলা বারবার রিপিট হবে, ঠিক আছে? কমন ম্যাথ বলতে কি, দেখবা প্রত্যেক বছর একটা স্পেসিফিক টাইপের ইন্টিগ্রেশনের ম্যাথ আসে, প্রত্যেক বছর লিমিট থেকে একটা অঙ্ক আসে এগ্রিকালচারে, দেখবা প্রত্যেক বছর ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসে, ও একই জায়গা থেকে টাইপ ওয়াইজ। সুতরাং আমাদেরকে কি করতে হবে ভাইয়া, ম্যাথের ডিরেক্টলি টাইপ অ্যানালাইসিস করতে হবে। আগের বছরগুলোতে যেই টাইপের ম্যাথ আসছে, এই বছরও সেই টাইপের ম্যাথ আসার সম্ভাবনাই অনেক বেশি। টাইপ অ্যানালাইসিস করলে ম্যাথে অ্যাটলিস্ট 70 to 80% তুমি দেখবে যে রিপিট হয়েছে,
অ্যাটলিস্ট 70-80% রিপিট হয়েছে। যদি না একদম উথাল পাথাল পরিবর্তন করে কোশ্চেন করে, যদি এরকম না করে, তাহলে ডেফিনেটলি তুমি কমন পাবা নিশ্চিত, ঠিক আছে? সো অ্যাটলিস্ট 70-80% তুমি রিপিট পাবা, এবং টাইপ অ্যানালাইসিস সেখান থেকে তুমি অবশ্যই রিপিট পাবা, ঠিক আছে? কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এবং সূত্রগুলা, ম্যাথের সমস্ত সূত্র, ম্যাথের আমি যখন কোয়েশ্চেন সলভিং ক্লাস নিচ্ছিলাম তখন আমি দেখছি ডিরেক্ট সূত্র আসছে ম্যাথের, ডিফারেন্ট সূত্র সরাসরি এমসিকিউ আকারে আসছে। সুতরাং ম্যাথের যত সূত্র আছে এগুলো আমাদেরকে পারতে হবে। কমন ম্যাথ যেগুলো বারবার রিপিট হয় সেগুলো টাইম অ্যানালাইসিস করতে হবে। ম্যাথের জন্য আমরা একমাত্র এসি আহমেদ স্যারের বইটা পড়লেই ইজ মোর দেন এনাফ, ঠিক আছে? এগ্রিকালচার প্রিপারেশনের জন্য কেতাব স্যার বা অন্য স্যারের বই পড়া লাগবে না, এসি আহমেদ স্যারের বই ইজ মোর দেন এনাফ। গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, বায়োলজি। এখানে মুছেও গেছে, টাইপ ভিত্তিক ছিল, অনুশীলনী ছিল। আচ্ছা, বায়োলজি প্রথম যে কাজটা করবা, অনুশীলনীর সমস্ত এমসিকিউ সলভ করে ফেলবা, ঠিক আছে? অনুশীলনীর সমস্ত এমসিকিউ সলভ করে ফেলবা। টু বি অনেস্ট, বায়োলজি নিয়ে আমার জ্ঞান দেওয়ার যোগ্যতা নেই, কারণ আমি নিজেও বায়োলজি প্রচন্ড উইক ছিলাম, এবং বায়োলজি আমি ঢাকা ভার্সিটিতে দাগাই নেই পর্যন্ত। সো তারপরে আমি একটু বলে দেই, টপিক ভিত্তিক দেখবা, এটাকে যে এরিয়া মার্কিং বলে মেডিকেলের আমাদের টিচাররা, এরিয়া মার্কিং টাইপ জিনিসপাতি। বায়োলজি আমি যেটা দেখলাম, একই টপিকের কোশ্চেন রিপিট হয়, বাট কোশ্চেনটা রিপিট হয় না, ঠিক আছে? অর্থাৎ যদি তোমার কোনো একটা বছর মনে করো যে মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসছে, পরের বছরও মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসে, বাট অন্য একটা প্রশ্ন আসে, ফর এক্সাম্পল, ঠিক আছে? সুতরাং বায়োলজিতে যেটা আমাদের করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে, সেই টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, ওখান থেকে আবারও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এবং বায়োলজি যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে তারা তো আসলে অনেক ভালো পারো অবশ্যই, এবং তারা অটোমেটিক্যালি দেখবা যে হবে, এবং সেই অনুযায়ী তোমার কিছু কোশ্চেন রিপিট হবে। সো বায়োলজিতে খুব ভালো করে আগের বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমার ওভারঅল সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন এবং রোড ম্যাপ। আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু আসলে পড়ার প্রয়োজন আছে এই অল্প কয়দিনে। এবার আসি ইম্পর্টেন্ট কথায়, কিভাবে পড়বো ভাইয়া, ঠিক আছে? একদিনে একাধিক সাবজেক্ট পড়বো নাকি এক এক দিনে একটা করে সাবজেক্ট পড়বো, টোটালি তোমার ইচ্ছা, এবং তোমার সামনে কয়দিন সময় আছে সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারবা। এখন আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, টোটাল সিলেবাসটাকে তুমি 2 বারে রিভিশন দিবা। কয়বারে রিভিশন দিবা ভাইয়া? মিনিমাম 2 বারে রিভিশন দিবা, মিনিমাম 2 বার, পারলে 3 বার। যদি তোমার হাতে এখন সময় থাকে হচ্ছে 15 দিন, তাহলে তুমি টোটাল 3 বার রিভিশন দিবা। প্রথম রিভিশনটা হবে 7 দিনের, তারপরে রিভিশনটা হবে 5 দিনের, তারপরে রিভিশনটা হবে 3 দিনের, ঠিক আছে? 7, 5, 12, 3, 15 মিলছে? যদি তোমার হাতে 10 দিন সময় থাকে তাহলে তুমি 2 বার রিভিশন দিবা, একটা 7 দিনের রিভিশন, একটা 3 দিনের রিভিশন। যদি তোমার হাতে 5 দিন সময় থাকে তাহলে অ্যাটলিস্ট তুমি 2 বার রিভিশন দিবা, 3 দিনের রিভিশন প্লাস 2 দিনের রিভিশন, এভাবে মিনিমাম, ঠিক আছে? একই জিনিস তোমাকে আমি আবার ঘুরে আনতে বলতেছি। এবং আমি তোমাদের জন্য ভাই একটা বই লিখছি, বইটার নাম হচ্ছে কিউএনএ 10 দিনের চান্স নিশ্চিত কৃষি ও গুচ্ছ ক ইউনিট। গুচ্ছর পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু কৃষির জন্য আছে। এই বইটার মধ্যে আমি যেহেতু 10 দিনের, আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করছি, 7+3। এবং তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদেরকে একটা রুটিন বানাইতে হবে, এবং তোমাদের জন্য আমি এখানে একটা রুটিন অলরেডি বানাই দিছি। তুমি আমার রুটিন চাইলে ফলো করতেও পারো, চাইলে ফলো নাও করতে পারো। আমি তোমাদেরকে একটু ক্যামেরার কাছে এনে দেখাই। এইখানে দেখো ভাইয়া, আমি একটা রুটিন বানাই দিছি তোমাদের জন্য, যেখানে আমি প্রথম দিনে, ঠিক আছে, একটা একটা করে চ্যাপ্টার শেষ করছি। ভেক্টরের একটা চ্যাপ্টার, ফিজিক্সের একটা চ্যাপ্টার ভেক্টর, কেমিস্ট্রি গুণগত রসায়ন, ম্যাথের অবশ্য 2টা চ্যাপ্টার শেষ করছি, বায়োলজির 3টা চ্যাপ্টার শেষ করছি, খুব ছোট ছোট চ্যাপ্টার আছে ওর মধ্যে অবশ্য। এবং আমি প্রথম 7 দিনে একবার পুরা ইয়েটা রিভাইজ করছি, দেখো পুরো সিলেবাস রিভাইজ করছি, আর লাস্টের 3 দিনে আমরা আবার রিভাইজ করছি, ঠিক আছে? একদিনে অনেকগুলো চ্যাপ্টার করে করে আমি পুরো সিলেবাসটা রিভাইজ করছি। এবং যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে যা কিছু বলেছি এই সব কিছু আমি আজকে অ্যানালাইসিস করে বের করি নেই। আমি এই অ্যানালাইসিসটা করছি আজ থেকে প্রায় 2 মাস আগে, যখন আমি বইটা লিখতে বসছি, যে কৃষির জন্য আমি একটা বই লিখতেছি, তাহলে বেসিক্যালি আমার কি কি মাথায় থাকা লাগবে বইটা লেখার জন্য, দেন আমি এই জিনিসগুলো মাথায় রেখে বইটা লিখছি। সো তোমাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই বইটা যদি তোমার সংগ্রহে থাকে, আমি বলতেছি না যে বই কিনতেই হবে, বাট এই বই যদি তোমার সংগ্রহে থাকে তাহলে এই সমস্ত ব্যাপার তোমাকে নিজে আর কষ্ট করতে হবে না। তোমাকে নিজে অ্যানালাইসিস করতে হবে না যে বায়োলজি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিল, নিজে অ্যানালাইসিস করতে হবে না যে তোমার মনে করো যে কি বলে, নিজে অ্যানালাইসিস করতে হবে না যে, বারবার মুছে যাচ্ছে সব কিছু খালি এখানে, আচ্ছা, নিজে অ্যানালাইসিস করতে হবে না যে ম্যাথে তোমার কোন কোন কমন টাইপের ম্যাথ আছে, সব কিছু আমরা এই বইয়ের মধ্যে দিয়ে দিছি। এবং একই সাথে অবশ্যই কৃষির জন্য তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে জিনিসটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। তো এই বইটা ইটসেলফ একটা কোয়েশ্চেন ব্যাংক, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস নামে একটা পার্ট আমি রাখছি, যেই পার্টের মধ্যে গিয়ে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো বেসিক্যালি।
ওকে, এছাড়া কিছু নাই। সো ওভারঅল বুঝতেই পারতেছো যে এই বইটা তোমার যদি সাথে থাকে, একাধারে তোমার রুটিন হয়ে যাচ্ছে, রোডম্যাপ হয়ে যাচ্ছে, টপিক ওয়াইজ পড়াশোনা হচ্ছে, এবং কোয়েশ্চেন ব্যাংকের কাজ করতেছে, এবং মডেল টেস্টেরও কাজ করতেছে। কারণ প্রত্যেক চ্যাপ্টারের সাথে সাথে, প্রত্যেক চ্যাপ্টার না, প্রত্যেক টপিকের সাথে সাথে এখানে প্র্যাকটিস প্রবলেম আছে, এবং পরে গিয়ে অ্যান্সারটা দেয়া। সো তুমি ওখানে দাগাবা, দেন অ্যান্সারের সাথে মিলাবা। ওকে, সো পাঁচটা জিনিস হচ্ছে এখানে। কি কি আবার বলি? রুটিন, 10 দিনের রুটিন দিয়ে দিচ্ছি, 7+3। রোড ম্যাপ, কোন দিন কি পড়তে হবে সেটা দিয়ে দিচ্ছি, এবং ভেতরে ইন ডিটেলস দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক, এটা একটা কোয়েশ্চেন ব্যাংক হিসেবে কাজ করবে। টপিক ভিত্তিক পড়াশোনা, টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করা আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি কি মডেল টেস্টের কাজও করবে। ওকে, সো এই 10 দিনে কৃষিগুচ্ছ, এই বইটা কিন্তু তোমাদের সংগ্রহে রাখতে পারো। এবং আমি যে গুচ্ছের জন্য যে বইটা লিখছিলাম ওটা ছিল 7 দিনের, এবং 7 ডেজ গুচ্ছ থেকে কিন্তু আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 93% কমন ফেলাতে পারছি। দেখো, আমি আসলে কমন ফেলানোর কেউ না, আমি বইটা লিখছি এমনভাবে যাতে কমন পড়ার সম্ভাবনাটা বাড়ে। আমি তো জানি না পরীক্ষায় কি আসবে। সো আমি কি করছি? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, টপিক অ্যানালাইসিস করছি, গ্রাফ দিছি, সব কিছু দিছি, ফর্মুলা দিছি, বই থেকে কমন পড়বে। এখানেও সেম জিনিস করছি আমি এবার কৃষিতে, এবং আমি এবার চ্যালেঞ্জ দিছি আমার কোম্পানিকে, কিউএনএ পাবলিকেশনে হালকিনস্টাইনকে, যে 93% ক্রস করে দেখাবো ইনশাল্লাহ। জানি না চ্যালেঞ্জে কি আমি উত্তর দিতে পারবো কিনা, বাট এটা শিওর যে তোমার চান্স পাওয়া নিশ্চিত করতে এই বইয়ের মানে কোনো জুরি নেই এবং কোনো বিকল্প নাই বলে আমি বিশ্বাস করি এই শেষ মুহূর্তে প্রিপারেশনের। সো লাস্ট 10 দিনের জন্য একটা ফাটাফাটি প্রিপারেশন নাও, এবং কৃষি গুচ্ছতে একটা সিট দখল করো। দেন আমাকে মেসেজ দাও যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি সিট দখল করে ফেলছি, আপনার বই আমার কাজে লাগছে কি লাগে নাই, সেটা তখন তুমি যাচাই বাছাই করে নিতে পারবা, এবং সেই চ্যালেঞ্জে তোমরা সফলভাবে উতরাও, সেটাই আমার প্রত্যাশা, সেটাই আমার দোয়া, ভালোবাসা সবার জন্য। তো এইচএসসি 23 ব্যাচ, তোমাদের আরেকটা ফাইট বাকি, আরেকটা লাস্ট একবার যুদ্ধ করতে হবে, এবং সেই যুদ্ধে তোমরা সফল হও সেই কামনা করছি। সবাই 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 খুব ভালো থাকো, খুব ভালো করে পরীক্ষা দাও, এবং ইনশাল্লাহ তোমাদের বিজয় হবেই হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ে।